नमस्कार, जय राधे राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ও ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीषु गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনীं। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব সম্বন্ধে আমরা আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। গুরু বলিতে ভারতে আমরা কি বুঝি, এটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। গুরু বলিতে শুধু গ্রন্থ কীট বুঝায় না। তিনি গুরু, যিনি প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, যিনি সত্যকে পাইয়াছেন, অপর কাহারও নিকট শুনিয়া নহে। গুরু একটি স্বতন্ত্র ভাব। শক্তি সঞ্চারক ও গ্রহীতাদের মধ্যে যে সম্বন্ধ, এ হলো তাই। এখানে তা আত্মিক শক্তি ও জ্ঞান। গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরুমুখ হইতে না আসিলে, গুরু কৃপা না হইলে আর উপায় নাই। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য চিন্তা রাশির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইব তাহা বর্তমানে যেরূপ চিন্তা কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নাই তাহা নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায় তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে। আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়। সাধক অবশেষে শুদ্ধ স্বভাবও সিদ্ধ হইয়া যায়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব একটা বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্য বিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্ম জীবন যাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক, আর সেটি হলেন গুরু শক্তি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডেরও নিরানন্দে থাকবেন না। সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাতে যেন দুঃখ কষ্ট না হয়। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন।